মাদ্রাসায় গিয়ে কি হবে সংখ্যালঘু বাচ্চাদের? কোনো প্রয়োজন নেই তো। খারিজি মাদ্রাসায় পাঠান নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে। ওই খারিজি মাদ্রাসায় পাঠান যেটাকে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলুন তো? খালি অনুমোদন দিয়ে থামেননি, সঙ্গে ট্যাব, সাইকেল, স্কলারশিপ। এনআইএ বলছে খারিজি মাদ্রাসায় নাকি পরিষ্কার জঙ্গি তৈরির কারখানা হয়ে গেছে, কিন্তু আপনাকে পাঠাতে হবে খারিজি মাদ্রাসায়। মাদ্রাসায় পাঠাবেন না, কারণ খারিজি মাদ্রাসায় এত কিছু রয়েছে, ট্যাব, স্কলারশিপ, সাইকেল। মানে এই তৃণমূলকে নমস্কার জানাই, অসাধারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পাশে আছেন। কোন সংখ্যালঘু বলুন তো? লাভলি খাতুনের মতো সংখ্যালঘু, যিনি বাংলাদেশ থেকে এখানে ঢুকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হয়ে বসে গেছিলেন। মুখ্যমন্ত্রী পাশে আছে কার? ওই এবিটির জঙ্গির, যে আমাদের রাজ্যে ঢুকে এসে এক তৃণমূলের নেতাকে ধরে এখানকার ভোটার আই কার্ড বানিয়ে নিচ্ছিল। মুখ্যমন্ত্রী পাশে আছে কার? ওই সিমির ফাউন্ডারের, যাকে তিনি পুশ করে সুন্দর রাজ্যসভায় পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী পাশে আছে কার? দিগঙ্গা রাইটের একজন অভিযুক্তকে, যাকে এই মুখ্যমন্ত্রী লোকসভায় পাঠিয়েছিলেন। জেনারেল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আপনারা কি করেছেন? এত টাকা নয়ছয় করেছেন, এই প্রশ্ন তো উঠবে, এই প্রশ্ন উঠবে। কেন আপনারা মাদ্রাসা উন্নয়ন না করে, মাদ্রাসার শিক্ষকদের মায়না বন্ধ করে খারিজি মাদ্রাসার পেছনে এত কিছু ইনসেন্টিভ দিচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি সরাসরি